যদি বলো রঙিনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে ও ফলো করুন আমাদের ফেসবুক পেজে। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প, অযোগ্য আমি। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমার ঠান্ডা লেগে গলাটা বসে আছে। ভেবেছিলাম এই সপ্তাহতে আর ভিডিও ছাড়বো না, কিন্তু তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি আমি, তাই ভিডিও না পোস্ট করে থাকতে পারছি না, তোমাদের গল্প না শুনিয়ে থাকতে পারছি না। তোমাদের অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেখানোর জন্য। এবার গল্প শুরু করা যাক। আমি কোনোদিন কাউরির প্রিয় মানুষ হতে পারিনি। যাদেরকে আমি নিজের ভাবি তারা আমার কাছে সবসময় প্রিয় মানুষ, কিন্তু নিজেকে কিরকম অযোগ্য মনে হয় সবার কাছে। আমি নিজেকে কোনোদিন অযোগ্য মনে করিনি, কিন্তু যত দিন পেরোচ্ছে আর যত মানুষের কাছে উইথাউট এনি রিজনেই নিন্দিত হচ্ছি, ততই নিজেকে কিরকম অযোগ্য লাগছে। আর সত্যি হয়তো আমি অযোগ্য একজন মানুষ। এবার সেটা পরিবারের জন্যই হোক বা বন্ধুত্বে কিংবা ভালোবাসার মানুষের কাছেই হোক না কেন, সত্যি আমি তাদের জন্য এমন কিছু করতে পারিনি যাতে তারা আমাকে যোগ্য মনে করে। আমি নিজের পরিবারের জন্যই বা কি করতে পারলাম? কিছুই তো করতে পারলাম না, তাদের কিছুই তো দিতে পারলাম না। শুধু নিজের রাগ জেদটুকুই তাদের দিতে পারলাম, আর তো কিছুই দিতে পারিনি তাদের। আমি এমন কোনো কাজ অবধি করতে পারলাম না যাতে পরিবারের মানুষগুলো আমাকে সবকিছুর জন্য যোগ্য মনে করতে পারে। আর আমি আমার বন্ধুদের জন্যই বা কি করতে পারলাম? কিছুই না। বন্ধুদের সাথে বেরিয়ে কোনোদিন চায়ের বিলটাও আজ অবধি দিতে পারলাম না। আমার চায়ের বিলটাও তারাই দিয়েছে। হ্যাঁ, মানছি বন্ধুত্বের মাঝে টাকা পয়সাটা ম্যাটার করে না, কিন্তু কখনো কখনো নিজের খারাপ লাগে যে রোজ এরাই চায়ের বিলটা দিচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। তারাও হয়তো কোনোদিন আমাকে যোগ্য বলে মনে করতে পারবে না। আর আমি আমার প্রেমিকার জন্য কি করতে পারলাম? কি বার দিতে পারলাম তাকে? ওই শুধু নিঃস্বার্থ ভালোবাসা, একটা ফুল ও একটা চকলেট ছাড়া তো আর কিছুই দিতে পারলাম না। হ্যাঁ জানি, এইগুলো তো খুশি হওয়া যায়, এইগুলো পেয়েও আমার সাথে থাকা যায়, কিন্তু এটা এখনকার ভালোবাসা, তাই এই ছোট ছোট জিনিসে কেউ সন্তুষ্ট হবে না। আমি এই যুগের মানুষ হলেও আমার ভাবনাগুলো আগেকার মানুষদের মতো, তাই হয়তো এই যুগে আমি ভালোবাসা পাই না। সত্যি হয়তো আমি অযোগ্য। আমি নিজের যোগ্যতা সবার কাছে প্রমাণ করতে করতে আজ আমি ক্লান্ত। সবার কাছে অযোগ্য হওয়ার পরও আমি মাঝে মাঝে রাতের বেলায় ছাদে গিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে এটাই ভাবি, হয়তো এই রাতের আকাশ আমার যোগ্যতার প্রমাণ দেবে। কিন্তু আমি ভুল। এই রাতের আকাশের দিকে তাকিয়েও এটাই দেখতে পাই যে আকাশের গায়েও লেখা আছে, হ্যাঁ, অযোগ্য আমি। এইসব কিছু আমি মেনে নিতে শিখে গেছি। সব কিছু মেনে নিয়ে সব দায় বোঝা নিজের ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াই। আমি নিজের সব বেনামি অপরাধ দাগ ক্ষত নিজের মধ্যেই ঢেকে রেখে নিজের এই অযোগ্য জীবনটাকে নিয়ে বেঁচে আছি। হয়তো সত্যি অযোগ্য আমি। যদি বলো রঙিনের এই গল্পটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটা ফলো করে দিতে পারো। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে এরপরে আরও নতুন নতুন গল্প আনতে তোমাদের জন্য। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে।